নমস্কার, আমি জ্যোতিষী সিভি গণাদি। আমার ইউটিউব চ্যানেল আপনাদের অনুপ্রেরণায় তৈরি করা, জানেন, সিভি জ্ঞান মোটিভেশন। এই চ্যানেলটা লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করুন। কোন দিন লাইভ অনুষ্ঠান করছি, কোন দিন রেকর্ডেড প্রোগ্রাম করছি, কোন দিন সিচুয়েশনের উপর লাইভ করছি। কারণ সিচুয়েশন বলতে এই নতুন বছর আসছে, ইংরাজির, বাংলার, এই পুজো আসছে, এই কৌশিক অমাবস্যা কি মহালয়া অমাবস্যা কিংবা অক্ষয় তৃতীয়া, এই যে বিভিন্ন যে শুভ দিন সিচুয়েশন, সেই অনুসারেও কিন্তু লাইভ করি যে এই সময়টা আমরা কিভাবে চলাফেরা করব। আমরা অনেক শুভ দিন আছে, সেই শুভ দিনটাকে না আমরা অন্যভাবে গ্রহণ করি, সেগুলো নিয়ে বিস্তারিত অন্যদিন আলোচনা করব। শুভ দিনের মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্য অনুসারে আমাদের ঠিকভাবে দিন জীবনযাপন যদি করি, তাহলে আমাদের ভালো। এই যে শুভ একটা অক্ষয় তৃতীয়া গেলে, এত বড় একটা বিশেষ তিথি, আমরা কি সবাই ঠিকভাবে ইউটিলাইজ করতে পারছি? আদৌ জানি না সেদিন কি হয়। আর আমাদের সার্বিক একটা কথা বলি, যদি এটা আজকের সাবজেক্টের বাইরে, মনুষ্য জীবনে বলি, আমরা যে কোনো শুভ দিনকে, ধরুন মহালয় খুব আনন্দ, মহালয় তো বিশেষ পারপাসে, কালী পুজোয় খুব আনন্দ, মানে ভালো দিন তো আনন্দ। আনন্দটা কি মদ খাওয়া নয়, আনন্দ কি মাংস খাওয়া না। দেখবেন বিশেষ হোলি, হোলি কি দোল পূর্ণিমা, আগের দিন থেকে মাংসের দোকানে বিরাট লাইন, 1 কিলোমিটার লাইন, মদের দোকানের লাইন। আপনার চোখ আছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনি বলার স্কোপ নেই, কিন্তু আমার চোখও আছে, বলতেও পারছে, আমার চ্যানেলটা আছে, খান, অসুবিধার কিছু নেই। আপনি এসে বলবেন ভিডিওতে আমার নয় জীবনে কিছু হলো না, আপনার জীবনে সব ছিল, আপনি সবই জানেন, কিন্তু আপনি এটা করেননি। তাই এই যে আমরা যাদের জীবনে ঘটছে, সব যে না জেনে ঘটছে তা না, আমরা সবই জানি, সবই বুঝি, যখন ঘটে তখন ভাবে আমি না বুঝতে পারিনি। বুঝতে না পারার মধ্যে কি ফাংশন আছে বোঝেন? ধরুন তর্কের ক্ষেত্রে ধরি, ধরুন আপনার ভাতের হাঁড়িতে জল ফুটছে, একটা বাচ্চা বোঝে না হাত দিল, আর একটা বাচ্চা বুঝে হাত দিল, বলুন তো ফারাকটা কি? না বুঝলেও হাত পুড়বে, আর বাচ্চাটা যে বুঝে দিয়েছে তারও হাত পড়বে। এটা দুটো আলাদা আলাদা স্যাটিসফ্যাকশন। আমি জানতাম না, করে ফেলেছি, আর করবো না। আর বুঝে করেছি, মানে টাইপ অফ আত্মহত্যা। এবার আপনি কোনটা করবেন, আমরা কোনটা করব, সে নিজেকে ডিসাইড করতে হবে। মীন রাশি সাংঘাতিক একটা রাশি। মীন মানে মাছ, মানুষ মাছ হয় না, সিম্বলিক। আমি যুক্তিপূর্ণ ব্যাখ্যা করতে পছন্দ করি, জানেন আপনারা। মাছের গতি দেখবেন, মাছ এক জায়গায় স্থির থাকে না, এদিক ওদিক ঘোরাঘুরি করে, যখন যখন হাঁপিয়ে যায় একটু মুখ বার করে জল খায়। মীন খুব মানসিকভাবে গতিশীল হয়, ফিজিক্যালি গতিশীল হয় না। এই মানসিকভাবে গতিশীল যদি ঠিকভাবে রাখতে পারেন, তাহলে আপনার সাকসেস আসবে। এবং নতুন এই 1431-এ আপনার কিন্তু অনেক কিছু স্কোপ আছে, শুধু একটু নিজে ধীর স্থির হন। ফোকাসটা আপনি কি করতে চাইছেন? না আমি সায়েন্স নিয়ে পড়ছি, সেখানে ফোকাস রাখুন। না আমি কমার্স নিয়ে পড়ছি, তাহলে সেখানটাই ফোকাস রাখুন। সাবজেক্ট ঠিক করুন, কমার্সের কোন সাবজেক্ট ভালো হবে বলে দিই আগে। কমার্সে যারা মনে করছেন ইকোনমিক্সে অনার্স পড়ছেন, খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ইকোনমিক্সে যারা অনার্সের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। যারা সায়েন্সের যারা মনে করছেন এই বছরে মেডিকেল দেবেন, মীন রাশির জাতক বা জাতিকা, তারা কিন্তু মেডিকেলের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং মেডিকেল চান্স পেয়ে গেছেন, এবছর আপনি পাস আউট হয়ে যাবেন। তাদের জন্য এক চান্সেই পাও, কারণ অনেক সময় ইয়ার লস হয়, আটকে যায়, পাস আউট হয়, মেডিকেলের জন্য খুব ভালো। পাশাপাশি আপনি যদি উচ্চ মাধ্যমিক থেকে কোনো প্রফেশনাল কোর্স চালু করুন, এই বছরে কিন্তু মাধ্যমিক বেরিয়েছে, উচ্চ মাধ্যমিক বেরিয়েছে, আরও রেজাল্ট। তাহলে এই বছর থেকে যে 1431 সাল পড়ে গেছে, কোনো প্রফেশনাল কোর্সের সিদ্ধান্ত নেন, তাহলে ভালো হবে। কিন্তু আপনি কোন প্রফেশনাল কোর্স নেবেন সেটা বড় জ্যোতিষীকে দেখাতে হবে, কারণ উচ্চ মাধ্যমিক থেকে এত রুট আমি বলে শেষ করতে না। আমি বলবো আপনি হ্যাপি যাবেন, শুনবেন কয়েকটা সংক্ষেপে বলি কি কি পড়া যেতে পারে। সার্বিক হসপিটাল ম্যানেজমেন্ট পড়তে পারি উচ্চ মাধ্যমিক থেকে, হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়তে পারি, বি অপটিক্যাল পড়তে পারি, বিবিএ পড়তে পারি, বিসিএ পড়তে পারি, হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারি, ইভেন্ট ম্যানেজমেন্ট পড়তে পারি। আপনি কি পড়বেন? একটা সন্তানের জন্য সব রাস্তায় ভালো। তাহলে যখন একাধিক রাস্তা হয়, প্রচুর মত থাকে, তখন একটা জায়গায় চুপ করে যেতে হয়, এবার আমি কোন রাস্তাটা হবো। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট লোকের কাছে, যে রাস্তায় বেরিয়ে যদি একাধিক মোড় থাকে, আজকাল আধুনিক যুগে সব লেখা টেখা থাকে বলে সুবিধা। আমরা ট্রাফিক ম্যানকে জিজ্ঞাসা করতাম যে দাদা আমি এই দিকে যাব, আমি এই জায়গাটা যেতে চাইছি, কোন দিকে? বললো আপনি ডান দিকে যান, বা দিকে যান। আমরা এখনো তো অনেক জায়গায় করি। ঠিক সেই অ্যাঙ্গেল থেকে
মিনের অনেক স্কোপ। মিন যদি মাছের ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন খুব ভালো হবে। মিন যদি মাছ চাষের সঙ্গে যুক্ত থাকেন, এরকম কোনো কেউ হয়, ভালো হবে। মিনের জাতক জাতিকা যদি প্রমোটিং কাজের সঙ্গে যুক্ত থাকেন, এই বছর মনে করছেন শুরু করবেন, খুব ভালো হবে। মিন যে কোনো মেডিসিনের যদি ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড কিছু করেন, তাহলে আপনার জন্য খুব ভালো। কিন্তু ভালোটা বলবো বলেই বলেছি, কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা আপনার জন্য শুভ না। অর্থাৎ এই একটা বছর মীন রাশির জাতক জাতিকারা একদম নিজেকে কন্ট্রোল রাখুন, যাতে এডুকেশন হ্যাম্পার না। কারণ ওই প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়িয়ে গিয়ে ওই নেগেটিভ প্রভাবটা কিন্তু পজিটিভ জিনিসগুলোকে নষ্ট করবে। প্রেম করা অপরাধ না, কিন্তু প্রেম যদি ভুল পথে পরিচালিত হয়, তাহলে সেটা আমার জীবনকে অনেকটা বেশি পিছিয়ে দেবে। এই সালটা আমার মাধ্যমিক, এই সালটা উচ্চ মাধ্যমিক, এই সালটা বিটেকের ফাইনাল ইয়ার, এটার পিছনে ফিরে আসবে না। কোনো ক্ষেত্রে আমরা ইয়ার লস করব না। যেভাবে হোক তার জন্য যা যা স্যাক্রিফাইস করতে হয় করবো। কিন্তু আমরা কি করি, সবই রাখবো, সব ব্যালেন্স করে পৃথিবীতে চলা যায় না? চলতে পারবে? আগে মারা বলতেন দু নৌকায় পা দিয়ে চলা উচিত না। এগুলো আগেকার লোকেরই কথা, তার মানে ছিল। খুব কম মানুষ আছে প্রেমটাকেও ঠিক রেখেছে আর পড়াশোনাটাকেও ঠিক রেখেছে। কোনো দুটোকে ব্যালেন্স করা ডিফিকাল্ট। আপনার স্টারটা সেই স্টার যে আপনি ব্যালেন্স করতে পারবেন, এটা ভাবলেন কি করে? মিন এই বছরে ওইটার দিকটা শুধু সাবধান। আমার ইউটিউব চ্যানেল শিবগান মোটিভেশন, লাইক ফলো শেয়ার করুন। আমি শিবগান নদী আপনাদের ছিলাম, আছি। তাই নমস্কার।